আজকে আমরা পড়ব পর্যায় সারণী। এটি একটি নতুন চ্যাপ্টার। এর আগে আমরা যে ভিডিও দিয়েছি তাতে দুটি চ্যাপ্টার আমাদের শেষ হয়েছে। আজকে আবার নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, সেটা হচ্ছে পর্যায় সারণী। এখন দেখো, এই চ্যাপ্টারটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে যে জায়গাটা করতে হবে সেটা হচ্ছে এই পর্যায় সারণী কিন্তু একটি গল্পের মতো। অর্থাৎ কীরকম? একদম প্রথম থেকে মৌলগুলিকে সাজানোর চেষ্টা চলছে। অর্থাৎ আমরা অনেক মৌল দেখতে পাই, বা এখন বর্তমানে অনেক মৌল আবিষ্কৃত হয়েছে নতুন। এখন 118 বা 19-এর মতো মৌল হয়েছে। তাহলে সেদিক থেকে দেখতে গেলে মৌল কিন্তু অনেক। এবার দেখো, এতগুলি মৌলের ধর্ম তো আর একসঙ্গে মনে রাখা যায় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? মৌলগুলিকে সাজাতে হবে। কেন সাজাতে হবে? না, মৌলগুলি সাজানোর ফলে কি হবে না, এতগুলি মৌলের মধ্যে কিছু কিছু মৌল আছে যাদের ধর্ম হয়তো একই রকম। তাহলে সেই রকম মৌলগুলিকে যদি আমি একটি ঘরের মধ্যে বা আমি একটি ছকের মধ্যে সাজাতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে যে ওই ছকের মধ্যে যে মৌলগুলি আছে তাদের মধ্যে একটি মৌলকে মনে রাখলেই আমাদের সমস্ত মৌলগুলিকে মনে রাখা সম্ভব হবে। এই কারণে আমরা একই ধরনের যেসব মৌলগুলো আছে সেই মৌলগুলিকে আমরা সাজানোর চেষ্টা করব। আর এই সাজানোর চেষ্টা আজকে নয়, অনেক দিন আগের থেকেই চলছে। প্রথম যিনি সাজানোর চেষ্টা করলেন বা মৌলগুলির ধর্মটা মনে রাখার জন্য যে সুবিধাটা করলেন, সেই সুবিধার জন্য প্রথম যিনি এসেছিলেন তিনি হচ্ছে বিজ্ঞানী ডোবে রাইনার। তাহলে আমরা আজকে প্রথমে লিখব ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। অর্থাৎ বিজ্ঞানী ডোবে রাইনার তিনি একটি সূত্র দিয়েছিলেন, যেটা ত্রয়ী সূত্র, মানে তিনজনকে নিয়ে এই সূত্রটি। তা সেই সূত্রটি কীরকম একটু দেখা যাক। আমি সূত্রটা এখানে লিখছি। সূত্রটা হচ্ছে, এটা হচ্ছে বিজ্ঞানী ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। তা এই সূত্রতে তিনি বললেন যে রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌল। তা আমি এখানে দেখো তিনটি মৌলকে নিচ্ছি। একটা হচ্ছে লিথিয়াম, Li মানে লিথিয়াম। একটা হলো সোডিয়াম, Na সোডিয়াম। আর একটা পটাশিয়াম, K মানে পটাশিয়াম। এবার এদের রাসায়নিক ধর্মের মিল আছে কেন? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রত্যেকেই ধাতু। এমন তিনটা মৌল, এই যে তিনটা মৌল, মাঝেরটির পারমাণবিক গুরুত্ব, এই যে মাঝে যেটি আছে এটা, এর পারমাণবিক গুরুত্ব অপর দুটি মৌলের গড় মানের সমান। তাহলে এই দুটির গড় মানের সঙ্গে এর পারমাণবিক গুরুত্বটি সমান হবে। তাহলে প্রথমে আমি লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব একটু দেখে নিই। লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 7, আর পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39। তাহলে ডোবে রাইনার বলছে যে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব আমাকে মুখস্থ করার দরকার নেই, এই জায়গাটা আমি এমনিতেই পাবো। কিভাবে না, এইখানে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব হবে এই দুটির গড় মানের সঙ্গে সমান। তাহলে এই দুটির গড় করলে কত হবে? গড় হচ্ছে এই দুটিকে যোগ করে 2 দ্বারা ভাগ, এটা কি গড় বলে, যেহেতু দুজন আছে এখানে। তাহলে 2 দ্বারা ভাগ করছি, দেখা গেল এটা হচ্ছে 46/2 = 23। এই যে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23 বেরোলো, এরপর দেখা গেল যে হ্যাঁ সত্যি সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব কিন্তু 23। তাহলে এক্ষেত্রে কি হলো দেখো, আমি তো মৌলগুলিকে সাজানোর চেষ্টা করছি। সাজানোর চেষ্টার মূল কারণটা আমি বলেছি যে এতগুলি মৌলের ধর্ম আমার মনে রাখা সম্ভব নয়। তাহলে তাদেরকে যদি আমি সাজাতে পারি সেই কারণে আমাদের একটু সুবিধা হবে। তাই দেখো এখানে কি সুবিধাটা হলো একটু দেখা যাক। এখানে এই মৌলটির পারমাণবিক গুরুত্ব আমাকে মুখস্থ বা মনে রাখতে হবে, এই মৌলটির পারমাণবিক গুরুত্ব আমাকে মনে রাখতে হবে, কিন্তু এই মৌলটির পারমাণবিক গুরুত্ব আমার মনে রাখার দরকার নেই। তাহলে কি হলো, দুটিকে যদি আমি মনে রাখি, একটি মৌলকে মনে রাখার প্রয়োজন পড়বে না। কিছুটা হলেও আমার এক্ষেত্রে একটু সুবিধা হলো যে দুটির মনে রাখলে একটা অন্তত পক্ষে ফ্রি পাওয়া গেল বা মনে রাখার প্রয়োজন নেই। এটা হচ্ছে ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। ঠিক, তাহলে এই সূত্রটা দিয়ে একটু সুবিধা হলো, কিন্তু দেখা গেল যে এই সূত্রটা সকল মৌলের ক্ষেত্রে খাটে না। তাহলে যেহেতু এই সূত্রটি সকল মৌলের ক্ষেত্রে খাটে না, তাই পরবর্তীকালে এই সূত্রটি কিন্তু আর মৌলগুলির ক্ষেত্রে চলল না। তাহলে এটাকে বাদ দেওয়া হলো। এরপরে আবার আরেকজন বিজ্ঞানী আসছেন, যিনি হচ্ছেন বিজ্ঞানী নিউল্যান্ড। তিনি আবার একটি নতুন সূত্র
নিয়ে এলেন। দেখা যাক তার সূত্রটি কতটি ভালো। এটা একটু খেয়াল রাখবে, দুটি মৌল মনে রাখলে একটা আমার ফ্রি, অর্থাৎ মনে রাখার প্রয়োজন নেই। এবার আমরা নিউল্যান্ডের অষ্টক সূত্রতে যাই। নিউল্যান্ডের অষ্টক সূত্রটি কি বলছে? মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, অর্থাৎ মৌলগুলিকে সাজানো হবে তাদের পারমাণবিক গুরুত্ব অনুসারে, অর্থাৎ আস্তে আস্তে পারমাণবিক গুরুত্বটা কিন্তু বাড়বে, সেইভাবে সাজানো হচ্ছে। আমি দেখো সাজাচ্ছি মৌলগুলিকে। তাহলে প্রথমে এখানে লিখলাম লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তাহলে এই যে মৌলগুলিকে সাজানো হলো, তা দেখো এবার এই মৌলগুলির বলছে যদি পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হয়, তাহলে প্রথম মৌলের পরবর্তী অষ্টম মৌলের মধ্যে রাসায়নিক ধর্মের মিল আছে, তাই এটি অষ্টক সূত্র। তাহলে 1 নাম্বার মৌলের সঙ্গে কার রাসায়নিক ধর্মের মিল থাকবে? 8 নাম্বার। দেখো এটি যদি 1 নাম্বার হয় তাহলে এটা 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কার কার রাসায়নিক ধর্মের মিল আছে? লিথিয়াম এবং সোডিয়াম। আবার যদি বলো যে এটা যদি 1 নাম্বার ধরো, তাহলে এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এই দুটির রাসায়নিক ধর্মের মিল থাকবে, অর্থাৎ একটি মুখস্থ করলে আরেকটি মুখস্থ করার দরকার নেই। আবার এই দুটির মধ্যে একই রকম, এটাকে 1 নাম্বার করলে পরপর গেলে এটা 8 নাম্বার। এই দুটিরও রাসায়নিক ধর্মের মিল থাকবে, এই দুটিরও মিল থাকবে, এই দুটিরও মিল থাকবে, এই দুটিরও মিল থাকবে। একই রকম যদি এটাকে 1 নাম্বার ধরি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এটা হলো 8 নাম্বার। সুতরাং এই দুটিরও রাসায়নিক ধর্মের কি আছে? মিল আছে। আবার যদি এটাকে 1 নাম্বার ধরি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এই দুটিরও রাসায়নিক ধর্মের মিল আছে। তাহলে দেখো এখানে কতগুলি মৌল আছে? মৌল আছে এখানে 7, 7, 14, 15, 16টি। এবার 16টির মধ্যে তোমাকে দেখো রাসায়নিক ধর্মের যে মিল আছে, তাতে আমাদের 16টির মধ্যে 7টি মৌলকে মুখস্থ করতে হবে, তাদের ধর্মগুলিকে মনে রাখতে হবে। কোন 7টি? দেখো এই 1, 2, 3, 4, 5, 6, 7, এই উপরে 7টি যদি মনে রাখি, এটাকে যদি মনে রাখি, তাহলে এই দুটোর ধর্ম আর মনে রাখার প্রয়োজন নেই। কেন না? এর ধর্ম আর এই দুটির ধর্ম একই রকম। আবার এটাকে মনে রাখলে এই দুটি ধর্ম মনে রাখার প্রয়োজন নেই, কারণ এদের ধর্ম হচ্ছে একই রকম। সুতরাং এটাকে মনে রাখলে এটির প্রয়োজন নেই। এই করে যদি আমি 7টি মৌলকে বা মৌলের ধর্মগুলিকে মনে রাখার চেষ্টা করি, তাহলে বাকি যে 9টি মৌল থাকলো, এই 9টি মৌলর ধর্ম মনে রাখার কোনো প্রয়োজন নেই। সুতরাং এই সূত্রটি এই ডোবেরাইনারের ত্রয়ী সূত্রের থেকে অনেকটাই ভালো, কেননা এখানে 2টি মৌলকে মনে রাখলে একটা ফ্রি ছিল, কিন্তু এখানে 7টি মৌলকে মনে রাখলে 9টি ফ্রি। ওকে, তাহলে এইভাবেই অষ্টক সূত্রটা হলো। কিন্তু এই সূত্রের সাহায্যেও ওই প্রথম দিকের মৌলগুলির ক্ষেত্রে এই সূত্রটি ঠিকই আছে, কিন্তু পরবর্তী মৌলের ক্ষেত্রে এই সূত্র আর খাটে না। তাই পরবর্তীকালে এই সূত্রটিকেও বাতিল করা হলো।